হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি আলপনা। আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আজকে দিনটা রবিবার আর এখন ঘড়িতে সময় ওই সকাল 8:30। তো প্রত্যেক দিনের মতো আজকে ছুটির দিন হলেও আজকেও কিন্তু উঠেছি সেই 5:10-15-তে। তো উঠে সকালবেলা অনেক কেচেছি, মানে অনেক একেবারে আমাদের বিছানার মধ্যে যে কাঁথা আর পাতলা একটা কম্বল থাকে না, তো সারা বছরই ব্যবহার হয়। শীতকালে মোটা ব্ল্যাঙ্কেট ব্যবহার হয় আর গরমের সময়ও কিন্তু আমার রাখতে লাগে, কারণ ভোরের দিকে বেশ ঠান্ডা ঠান্ডা লাগে, তখন ব্যবহার করতে হয়। তো সেই সমস্ত জিনিস আজ কেচেছি। গতকাল থেকেই কাচার ধুম লেগে গেছে, কারণ কয়েকদিন পর বেশ রোদ দেখা গেছে। আবারও শুনতে পাচ্ছি অক্টোবর মাসের 2 তারিখ থেকে তো বৃষ্টি শুরু হবে। তো সেই কারণে যেখানে যা আছে সব কেচে পরিষ্কার করে নিচ্ছি। আর সামনেই পুজো, না পরিষ্কার করলে হয়? তো যাই হোক বন্ধুরা, আজকে এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিও শুরু করছি। পুরো ভিডিওটা জুড়ে থাকার অনুরোধ রইল। প্রত্যেকদিন সকালের মতো আজকেও সকালটাও আমার তাড়াহুড়োই কেটেছে। এখন বাজে কিন্তু অনেকটাই। এখন বাজে প্রায় 11:30 মতো, জানো তো? তো আমার রান্নাবান্না কিন্তু কমপ্লিট। সেটা আমি তোমাদের সঙ্গে পরে শেয়ার করছি কী রান্না করেছি। আর তার কারণ হচ্ছে মেয়ের আজকে পরীক্ষা রয়েছে। আজকে সানডে, কিন্তু ওর ট্যালেন্ট সার্চ পরীক্ষা রয়েছে। আর এইসব পরীক্ষাগুলো তো ছুটির দিনেই হয়, সেই জন্য দুপুরে 12টা থেকে পরীক্ষা 2টো পর্যন্ত। তো তার সেই জন্য ভাবলাম কেন মুড়ি খেয়ে যাবে, ভাত রান্নাই করে নিই। তো সেই জন্যই ভাত রান্না করে নিয়েছি আর 3জনেই খেয়ে নিয়েছি। কারণ তোমাদের দাদাভাই খেয়ে মেয়েকে নিয়ে গেছে আর আমি একা বাকি থাকবো কেন, তাই আমিও খাওয়া দাওয়া করে নিয়েছি। আর তারপরে ঘরের কাজে হাত লাগিয়েছি। তবে সকালটা কিন্তু আমার শুরু হয়েছে সেই 5:30টায়। সকালের বাসি কাজকর্ম কমপ্লিট করে তারপরে ওদিকে রান্নাবান্না করে নিয়েছি। আর এখন এই যে ঘরের যে বাকি কাজকর্মগুলো রয়েছে, তো সেগুলোই করে নিয়েছি। 2 দিন ধরে যে জামা কাপড় কেচেছিলাম, গোছানো হয়েছিল না, ওই কেচেই তুলে রেখেছিলাম সময়ের অভাবে। তো সেগুলো আজকে সব গুছিয়ে পরিষ্কার করে নিচ্ছি। প্রত্যেকটা সংসারে আমাদের মতো হাউসওয়াইফরাই একমাত্র পারে সকাল থেকে রাত একভাবে মেশিনের মতো কাজ করে যেতে, তাই না? সেই দেখো, সকাল 5:30টায় সকাল হয়েছে, তারপর থেকে এখনও পর্যন্ত একটু রেস্ট হয়নি। সকালের বাসি কাজ, তারপরে ফ্রেশ হয়ে চা খাওয়া, রান্না বান্না করা, তারপরে আবার এইসব কাজকর্ম করে আবারও দুপুরে অনেক কাজ রয়েছে। তো রেস্ট বলতে সেভাবে কিছু আমাদের মতো হাউসওয়াইফদের কিন্তু হয় না। বিশেষ করে যাদের ঘরে বাচ্চা থাকে তাদের তো আরোই বেশি, কারণ এমনি সংসারের কাজকর্ম আছেই, সে তার সঙ্গে একটা বাচ্চার পেছনে সময় দিতে কিন্তু সেটা বেশি চাপের হয়। তারপর বাচ্চার যদি পড়াশোনা শুরু হয়ে যায়, বাচ্চা ছোটোবেলায় এক ধরনের চাপ থাকে ঠিকই, কিন্তু বাচ্চার যদি পড়াশোনা শুরু হয়ে যায় তখন কিন্তু মায়েদের চাপটা অনেকটাই বেশি। যতদিন না সেই বাচ্চা নিজেরটা নিজে করতে পারে বা নিজেরটা নিজে বুঝতে পারে, মানে যতদিন না বলা যায় বড়, অন্তত 10-12 বছর না হয়, ততদিন পর্যন্ত কিন্তু মায়ের চাপ কমে না। তো যাই হোক, ওদিকে জামা কাপড়গুলো গুছিয়ে আলনাটা ভালো করে গুছিয়ে নিলাম। আর এদিকে এখন এই যে মেয়ের জামা ঝুড়িটা দেখলে তো তোমরা কি অবস্থা করে রেখেছিল, তো সেটাকেও একটু সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। তো সময়ই পাচ্ছি না, জানো তো, এই বাক্সটাও না একটু পরিষ্কার করতে হবে। অনেক দিন হয়ে গেছে এই বাক্সটাকে একটু পরিষ্কার করা হয় না। তারপরে এই কতদিন বৃষ্টি বৃষ্টি করে কোনো কাজই যেন ইচ্ছা করে না। তো এই 2 দিন ধরন দিয়েছে, তা কাচতে কাচতেই সময় শেষ হয়ে যাচ্ছে। তো দেখি সময় করে এই ঝুড়িটাকে, মেয়ের এই জামার ঝুড়িটাকে একটু পরিষ্কার করতে হবে। আসলে মাটির বাড়ি তো ধুলো পড়ে, সেই জন্য ধুলো যতই ঢাকা দিয়ে রাখি না, কোথায় দিয়ে যে ধুলো গায়ে লেগে যায়। আর তারপরে দেখো ঝুড়িটা গুছিয়ে নিয়েছি। আর এখন এই কিছু জিনিস রয়েছে এই বাক্সটার মধ্যে ঢোকাবো। জিনিস বলতে এখন আপাতত ওই মেয়ের বর্ষাতেটা ঢুকিয়ে দেবো। আর মনে হয় প্রয়োজন হবে না। তোমাদের দাদাভাইটা বাইরে রাখতেই হবে, কারণ কি ও ডিউটি যায়, যখন তখন ওর প্রয়োজন হবে। তো মেয়ে তো স্কুলে যায়, টিউশনে যায়, তো সেরকম পরিস্থিতি দেখলে বের করে দেবো, আর না হলে ঢুকিয়ে দিই। আসলে কী বলতো, যত জিনিস বাইরে পড়ে থাকবে ততই ঘর অগোছালো হয়ে থাকে। আর অগোছালো ঘর দেখতে কার ভালো লাগে, তাই না? তো যাই হোক, এখন বাক্সটার মধ্যে ঢুকিয়ে দিলাম। আর এর উপরে যে বাক্সটা রাখা রয়েছে তোমরা দেখলে, ওটা কিন্তু খালি রয়েছে। ওটাতে মেয়ের হারমোনিয়াম রাখা হয়। আর হারমোনিয়ামটা যেহেতু এখন বিছানার মধ্যে রাখা থাকে, তাই ওটা এমনি খালি রয়েছে। যখন কেউ বাড়িতে আসবে, মানে বিছানাটার যখন প্রয়োজন হবে, তখন ওই বাক্সের মধ্যে হারমোনিয়ামটা ঢুকিয়ে দেবো।
তো যাই হোক, ওদিকে দেখো সব গুছিয়ে নিচ্ছি, আর ওদিকে না জলও চলে এসছে, 12টা বাজলেই তো জল আসে, সেই জন্য তাড়াহুড়ো করছি। অনেকগুলো বাসন পড়ে রয়েছে, মানে সেই সকাল থেকে চা খাওয়া, রান্না, তারপরে সকালের খাওয়া দাওয়া সমস্ত কিছুর বাসন রয়েছে। তো সেই সমস্ত বাসন মানে ধুতে হবে, তারপর জল ধরতে হবে। আর আজকে ভাবছি একটু শ্যাম্পু করব, কারণ অনেক দিন হয়ে গেল না শ্যাম্পু করাই হয়নি, মানে সেই গত রবিবার করেছিলাম, আর তারপর থেকে বৃষ্টির জন্য করাই হয়নি। তাই আজকে ভাবলাম একটু শ্যাম্পু করব। তো তার আগে এই ঘরটা মোটামুটি টিপটপ করে নিলাম, বেডশিটটাও দেখো চেঞ্জ করে নিলাম। তবে আজকে আর কাচবো না, কারণ সকাল থেকে এত কেচেছি আর মোটেও ভালো লাগছে না। আর দেখো, রান্নাটা আমি এখন দেখাচ্ছি, কিন্তু রান্নাটা আমি সকালেই করে নিয়েছিলাম, তো সেটাই ক্লিপ করে রেখেছিলাম, তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। আজকে কি রান্না করেছি বলো তো? তাড়াহুড়ো করে আলু আর পেঁপে সয়াবিন দিয়ে ঝোল, আর উচ্ছে আলুর তরকারি। তো আজকে না দুটো রান্নাই ভীষণ ভালো হয়েছিল, কি বলবো আর, নিজের রান্নার প্রশংসা নিজেকে করতে নেই, তবে সত্যিই ভালো হয়েছিল। সয়াবিনটা কষাতে দিয়ে ওদিকে বাটিতে একটু গরম জল বসিয়ে দিলাম। গরম জল দিলে না তরকারির টেস্টটা বেশ ভালোই হয়। আমার আজকে এ পর্যন্ত। ভিডিওটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি ভালো লাগে তোমরা একটা লাইক করো, আর চাইলে শেয়ারও করতে পারো। আর আজকের ভিডিওতে যদি তুমি নতুন বন্ধু হয়ে থাকো, চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে গেছো, তাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর এই তো এখন দেখো, গ্যাসটাকে সুন্দর করে মুছে নিলাম। আগে একটু ওই বাসন মাজার সাবান আর স্কচব্রাইট দিয়ে ভালো করে ঘষে নিয়েছি, আর তারপর একটা শুকনো কাপড় দিয়ে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। তো এদিকে রান্নাঘর মোটামুটি পরিষ্কার হয়ে গেছে, আর গ্যাসটা মুছে নিলাম। এখন বাসনগুলো মেজে নিতে হবে, তবে তার আগে বাসন মাজতে মাজতেই কিন্তু আমাকে জলগুলো ধরে নিতে হবে। তো টাইমের জল তো, আর যেহেতু একটু শ্যাম্পু করবো দেরিও হবে। তো মেয়ে স্নান করে গেছে, কিন্তু তোমাদের দাদাভাই আবার এসে স্নান করবে, সেই জন্য জলটাও ধরে রাখতে হবে। আর এদিকে দেখো, অনেকগুলো বাসন মাজতে বেশ অনেকটা সময়ও লেগে যাবে। এদিকে বাসনগুলো আমার মাজা হয়ে গেছে, এর মাঝে কিন্তু আমি জলটাও ধরে রেখে এসেছি, কারণ টাইমে জল চলে যাবে। আর বৃষ্টি বর্ষার দিন না জলটা আগে সঞ্চয় করে রাখতে হয়, কারণ একটু কিছু হলেই আমাদের এদিকে লোডশেডিং হয়ে যায়, আর কারেন্ট না থাকলে তো জল পাওয়া যাবে না, আর জল ছাড়া তো কোনো কাজই হয় না, তাই না? আর আমাদের এই সাইড, আমাদের এখানে একটাও না টিউবওয়েল নেই যে এমনি কারেন্ট না থাকলে জল পাওয়া যাবে, সেটা কিন্তু হবে না। তো সেই জন্যই জলটা আগে সঞ্চয় করে রাখতে হয়। আর তারপরে দেখো, স্নান টান হয়ে গেছে, ঠাকুর পুজো দিয়ে নিয়েছি। আর তারপরে এই যে বেডশিটগুলো কেচেছিলাম কালকে, তো সেইগুলোই গুছিয়ে নিলাম। আর সকালে একটা তুলেছিলাম, মানে বিছানায় রাতে বিছিয়ে রাখি, আবার সকালে তুলে নিই। তো সেটাই আর কি, ভালো করে ভাঁজ করে এখন জায়গা মতো রেখে দিচ্ছি। এখন বাজে ওই 2টো মতো, তোমাদের দাদাভাই এসে স্নান করে মেয়েকে আনতে গেছে। ওরা আসলে খাওয়া দাওয়া করবে, তারপরেই আবার না এসে তোমাদের দাদাভাই ডিউটি যাবে। আর বিকেলে আমাকেও আবার যেতে হবে মেয়েকে নিয়ে, ওর গানের ক্লাস রয়েছে। তো একটুখানি রেস্ট নেব, নিয়ে আবার বিকেলে টুকটাক যে কাজকর্মগুলো থাকে সেগুলোও কমপ্লিট করে নেব। আর দেখো, আজকে এত রোদ বেরিয়েছিল, এই যে কাঁথা কম্বলগুলো পরিষ্কার করেছিলাম, সমস্তটা কিন্তু একেবারে সুন্দর শুকিয়ে গেছে। আর রোদে শুকনো হলে না একটা জিনিসের একটা অন্যরকম লাগে। এমনি হাওয়া বাতাসে শুকনো হলে একটা যেন স্যাঁতস্যাঁতে ভাব থাকে, কিন্তু রোদে সুন্দর হলে একটা ফ্রেশ ভাব থাকে। তো যাই হোক, অনেকদিন পর ভালো রোদ বেরোতে এই জিনিসগুলোই কেচে দিয়েছিলাম, অনেকটা শান্তি পেলাম, কারণ এগুলো নিয়ে একটু চাপেই ছিলাম। আর তারপরে আসলাম অনেকটা সময় পরে সন্ধ্যাবেলায়, মেয়েকে গানের ক্লাস থেকে নিয়ে আসার পর সন্ধ্যে টন্ধে দিয়ে দিলাম। আর মেয়ে না কয়েকদিন ধরেই বায়না করছিল গোলা রুটি করবে, তো গোলা রুটি খাবে বলে। তো এখন আজ ওর জন্য একটাই গোলা রুটি বানিয়ে দেবো, আর একটু চা করে নেব। ওকেও আজকে একটু চা দেবো, কারণ ওই গানের ক্লাসে যাওয়ার আগে না দুধ বিস্কুট খেয়ে গেছিলো, আর এসে বলছে মা গলা ব্যথা করছে। এখন তো সিজনটা খারাপ, সেই জন্যই ভয় হচ্ছে, তাই ভাবলাম একটু গরম গরম চা ওই আদা গোলমরিচ দিয়ে বানিয়ে নেব। তো দুজনেই এখন চা খেয়ে নেবো, তবে আমি গোলা রুটি খাবো না, মেয়ের জন্য একটাই বানিয়েছি। আর চা খাওয়ার পরে মেয়েকে একটু পরিয়ে নিয়েছি। আর তার মাঝে দেখো, আমাদের এই সাইডে চারিদিকে বন্যা হয়েছে না, এখন মাছের দাম ভীষণ সস্তা। তো আমার এক নন্দাই, মেজো নন্দাই, ও 50 টাকা দিয়ে 2.5 কেজি মাছ কিনেছে, তো সেই মাছ পাঠিয়েছিল। তো
সেই মাছটা এখনও বাছা হয়নি, এই সন্ধ্যাবেলায় দিয়েছে। তো এখন মাছটা বেছে রান্নাবান্না করব। আর তারপরে আসলাম অনেকটা সময় পরে, খাওয়া দাওয়া সব কমপ্লিট। মেয়ে না আজকে ঘুমিয়ে পড়েছে, সারাদিন ঘুমায়নি তো। তো সারাদিন ঘুমায়নি, ওই জন্য ও আজকে ঘুমিয়ে পড়েছে। আর খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে। ওই ডাল, আলু ভাতে আর ওই মাছ ভাজা করেছিলাম। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে আজকে একটু নিজের যত্ন নিচ্ছি বেসন আর দুধ দিয়ে। তো এইটা না বেশ আমার স্কিনে শ্যুট করে। আর পরশুদিন না সানস্ক্রিন মেখেছিলাম, মুখের মধ্যে কী সব বেরিয়ে গেছে। সানস্ক্রিনটা না আমার একদমই শ্যুট করে না। এর আগে লোটাসের সানস্ক্রিন ব্যবহার করতাম, সেটাও একই সমস্যা, তো মুখের মধ্যে দিলেই মুখ চুলকাতো। এখন জয়টা ব্যবহার করি, সেই একই জিনিস ব্যবহার, মানে কি ওই একদিন দিই, তারপরে ওই কুটায় বলে না একদমই দিই না। তবে মাঝে মধ্যে দিই, আর দিলেই সমস্যা হয়। সেই কারণে ভাবছি ওটা হয়তো আমার শ্যুট করবে না। তোমরা যদি কিছু পরামর্শ দিতে পারো অবশ্যই একটু কমেন্ট করে জানিও তো। তাহলে চলো বন্ধুরা, আমার আজকের ভিডিওটা এ পর্যন্তই। দেখা হচ্ছে আবারও নতুন আরেকটি ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা, গুড নাইট।